ছি, এটা কি? এটা কিছু না, পোলাপানকে ভয় দেখানোর জন্য একটা নোটিশ টাঙায় রাখছি, নাহলে পোলাপান পারমিশন ছাড়া ঢুকে যায়। তাই বলে এত বাজে কথা? আমি একদিন আপনার রুমে পারমিশন ছাড়া ঢুকে যাব, দেখব আপনি কি করেন। এ কি? আসেন, আপনার বক্সের কালেকশন দেখাই। আমাকে কিন্তু দুষ্টু দুষ্টু কালেকশন দেখাতে হবে। আপনি বসেন, আপনার দুষ্টু দুষ্টু কালেকশন বের করতেছে। এসি চলে তো, আমার এসিটা আবার দুইটা, দরজাটা লাগাতে হবে। বসেন। খুব ঠান্ডা, গায়ে কাটা দিচ্ছে। ভাইয়া ইগা ইটা রুম করে আরে কিনলাই যেতে রুম করে হাঁটে হেতারে যে জিগা আরে কিনলে জিগেছিস তুই? যাই কন, ইগার কিন্তু রুচি আছে। পোশাক দেখছেন নি কত স্মার্ট, বিশেষ করে গেঞ্জিটা বুকের মধ্যে কি লাগা খেয়াল করছেন নি? ওহ নো, আমি এমন একটা গেঞ্জি কিনুন ভাইয়া। যেমন হিগার ডিজাইন তেমন তো রুচি। পিয়ার সামনে তুই সর, যা ভিতরে ঢুক যা। আসিমুল, তুই কিন্তু ইগার লগে বেশি মিশিচ্ছে ভাইয়া, কই দিলাম। কিনলে ভাইয়া, হাতে একটা শিক্ষিত লোক ডিজাইনার, হাতে আরে বসে ম্যাচিং করে শার্ট আর প্যান্ট বানাই দিব। হাতের লোকে খাতির করে চলা উচিত না? কোনো দরকার নেই ইগার লগে খাতির করার, ইগার খাতিরের লোকের অভাব নেই। আর তোরে যে বলছে শার্ট প্যান্ট এগুলো বানাই দিব, এগুলো বেগুন হচ্ছে ইগার টোপেতে হানা দিচ্ছা। আরে হাবু ভাই, পাশাপাশি রুমে তুমি চিল্লে উঠলে আরো ডাক দিও। সজীব ভাই হলে ঢুকছে না, অন বুঝবো সজীব ভাই কত বড় দিসটা। দেখছেন নি হাবু ভাই, কাবিলা ভাই আরে হিংসা করে। এই সজীব ভাই আরে কইছে ইগা আরে ম্যাচিং করে শার্ট আর প্যান্ট বানাই দিব। একবার চিন্তা করি চান, আরে কি সুন্দরটা লাগবো। তুই তাহলে তারে বল আমারে কোটি সহ একটা কোট বানাইয়া দিতে। 28 নুডি যায় আর নেছেন কোট লুই। কারণ সজীব ভাই পাশাপাশি জমে তুমি বাইরে হাতেরে পড়াইতেছি। তাড়াতাড়ি একটা শপিং ব্যাগ দে, আমার রুমের ব্যাগ সব শেষ হয়ে গেছে। আমার কাছে তো 5টা বেচে দিচ্ছে। কোন কি ভাইয়া, এই দুগুন কিনে আনাইছে? আমারও তো এত বছর দিয়ে করবোটা কি? খাওয়াই দিছি বেটা। শ্যামরারও মনে টাকা পয়সা অনেক হইয়া গেছে। দকপথ দেখছো, পোশাক আশাক কি পড়ছে খেয়াল করছো? হ্যাঁ, আর একটা টেস্ট আছে। ব্যাগ দে তাড়াতাড়ি। দাঁড়ান ভাইয়া দিতেছি। দাদু, আপনি একটু সাবধানে থাকেন। শ্যামরাটা চাল চলন দেখছে, কেমন কেমন যেন কর। এ দালাল, হিংসা হইতাছে না? কাবিলার লগে থেকে হিংসা শিখছস? হিংসা করলাম কোথায়? আমি তো আপনার সতর্ক করলাম। আমারে সতর্ক করতে হইব না তোর, আমি আমারটা বুঝি। তুই সামলা। ভাইয়া এলং বে। কি? আমার পারমিশন ছাড়া রুমেই কেউ ঢুকতে পারে না, আর বিছনায় শোয়া তো দূরের কথা। আচ্ছা সরি, সোফাতে আমি আরাম পাচ্ছিলাম না, তাই ভাবলাম বেডে একটু পাওয়ার ন্যাপ নেই। গেটটা লাগিয়ে দিন, আপনার এসি চলছে 2 টন।